আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখন বাজে 2:05, মানে রাত্রেবেলায় আমরা উঠে পড়েছি। আজ আমাদের ফ্লাইট, আপনারা সবাই জানেন যে আমাদের 3 তারিখে ফ্লাইট ছিল, ক্যান্সেল হয়ে গেছিলো। তো আজকে 9 তারিখ সোমবার, আজকে আমাদের ফ্লাইট আছে। তো এখানে লাগেজ প্যাক করা হয়ে গেছে। এদিকে আয়তুলকে আমি তুলে নিয়েছি, ওকে বললাম একটু চা খাবি, উঠতে চাইছিল না কিছুতেই, দেরি করে ঘুমিয়েছে। তো চলুন রেডি হয়ে যাই। তো আমরা এখানে রেডি হয়ে গেছি মা ছেলেতে। তো গাড়িও চলে এসছে। এটা আমার চাচাতো ভাইয়ের গাড়িতেই যাচ্ছি, বাড়ি থেকে আর কেউ যাচ্ছে না, যেহেতু রোজার দিন তো একটু প্রবলেম হবে আবার আসতে, অত দূরের রাস্তা জার্নি করতে, আমি বারণ করলাম। তো আমি বসেছি পিছনে, পাড়ার ভিতরে রাস্তাটা একটু নিয়ে নিলাম, আবার ইনশাল্লাহ 2 মাস পর এই রাস্তা দিয়ে যাওয়া আসা করব। আর আয়তুল বসেছে ওর মামার সঙ্গে সামনে। তো দেখতে দেখতে আমরা হাই রোডে উঠে গেছি। তাই ভাইকে বললাম যে একটু তাকা, ভিডিও নিচ্ছি, তাই ওই দিকে তাকাচ্ছে। তো আকাশটা রাত্রের যেই মানে লাইটিংটা কত সুন্দর লাগছে দেখুন। মানে এখন ভোর যেহেতু, কিন্তু এখনও তো আলো ফোটেনি দিনের। তো লাইটিংগুলো দেখতে কত সুন্দর লাগছে। এখন রাস্তাঘাটের গাড়ির চাপটাও কম। এখন এই দুটো একটা লরি টরি দেখা যাচ্ছে, মানে সেরকম গাড়ির চাপ আর কি নেই। এই রাস্তাটাতেই সন্ধেবেলায় অনেক মানে ভিড় হয়। তো এখানে ভাই দাঁড়ালো একটু সিএনজি ভরার জন্য, আর আমরা এখানে দাঁড়িয়েছি গাড়ি থেকে নেমে। তো ভাই সিএনজি সেরকম পেলো না, অল্পই পেলো। তো বললো অসুবিধা নেই, চোখ কলকাতায় গিয়ে ভরে নেবো। তো দেখতে দেখতে আমরা অনেকটা চলে এসেছি। এই যে আমরা এই ফার্স্ট টোল ট্যাক্সের কাছে চলে এসেছি। মানে কলকাতা এয়ারপোর্ট যেতে মোট 3টে টোল ট্যাক্স পড়ে। তো এটা ফার্স্ট টোল ট্যাক্স চলে এসেছি। ভাই খুঁজছে আর কি কোন রাস্তাটা ভিড় কম আছে। তো এখন দেখা যাচ্ছে লরি বেশি, ছোটো গাড়ি খুবই কম। তো চলুন, ও ফাঁকা রাস্তা পেয়ে গেছে, অল্প ভিড় ছিল, তো হয়ে গেছে এখানে। তো আমরা যাচ্ছি, চলুন। আজকে জানেন তো প্রচণ্ড কুয়াশা। মানে এখন অলরেডি 5:30 বেজে গেছে, তাও এত মানে সাইডগুলো মানে সকাল হয়ে যাওয়ার যেভাবে দরকার সেটা হয়নি। চারিদিকটা কেমন অন্ধকার অন্ধকার হয়ে আছে। আর মানে সাইডে যে রাস্তার সাইডে যেই বড় বড় বাড়িগুলো থাকে বা কারখানা থাকে, বড় গাছ থাকে, সেগুলো মানে কিছুই বোঝা যাচ্ছে না। ঠিক যেন মনে হচ্ছে মানে পাহাড়ে যে দার্জিলিংয়ের ভিতর দিয়ে যায় না, মেঘগুলো সব মানে ঢাকা দিয়ে দেয়, ঠিক সেরকম লাগছিল। তো দেখতে দেখতে আমরা এখানে মানে সেকেন্ড ইয়েটাও চলে এসেছি। তো পেরিয়ে গেলাম, এই নদীটার ওপর দিয়ে এখন যাচ্ছি। আমাদের এয়ারপোর্ট যেতে খুব একটা বেশি আর সময় লাগবে না, খুব জোর হয়তো 0.5 ঘন্টা 40 মিনিটের মতো লাগবে এখান থেকে। মানে যেহেতু সকালে রাস্তাটা একটু খালি আছে, ভিড় নেই। তো চলুন যাই। এখানে এতটাই কুয়াশা যে নদীতে নৌকাগুলো চলছে সেগুলো ভালো বোঝা যাচ্ছে না। মানে এমনি বোঝা যাচ্ছে, কিন্তু ফোনে তো আরও বোঝা যাচ্ছে না। তো আমরা দেখতে দেখতে অনেকটা রাস্তা প্রায় চলে এসেছি। এখনও এয়ারপোর্ট আসিনি, কিন্তু অনেকটা রাস্তা প্রায় মানে ঢুকবো হয়ে গেছি আর কি। তো ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে এয়ারপোর্ট, কিন্তু রাস্তাটা এখনও যেতে সময় লাগবে। এটা এখান থেকে দেখা যাচ্ছে এয়ারপোর্টটা। আর এটা এখন তো দিন হয়ে গেছে, তার জন্য এয়ারপোর্টের লাইটিংগুলো আজকে আপনাদেরকে দেখাতে পারলাম না। এয়ারপোর্টের লাইটিংটা খুব সুন্দর করেছে, মানে অনেকগুলো লাইটিং হয়, পাল্টে পাল্টে যায়, মানে পিঙ্ক কালার, আপনার ইয়েলো, ব্লু, এরকম কালার হয়, খুব সুন্দর লাগে সবটা জুড়ে, পুরো এয়ারপোর্টটা জুড়ে। তো আমি তো আয়াতের আব্বু যখন মানে দুবাই চলে যায়, ওকে যখন দিতে আসি, ও বেশিরভাগ সন্ধ্যের দিকে টিকিট করে, তখন ওকে দিতে এসে মানে লাইটিংটা মানে দেখার মতো লাগে। তো আজকে যেহেতু আমরা সকালে এসেছি, তো আপনাদেরকে দেখাতে পারলাম না। তো দেখতে দেখতে চলে এসেছি। এই গাড়িগুলোও সব এয়ারপোর্টের দিকেই যাচ্ছে। এখন আর লরি দেখতে পাবেন না, কেননা আমরা এয়ারপোর্টের রাস্তায় ঢুকে গেছি প্রায়।
আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যেহেতু আমি 5 মিনিটের মানে অতটা ভিডিও অতটা বড় দিই না, আমি 3 মিনিটের মতো ভিডিও দিই। তো আজকে প্রায় 5 মিনিট 30 সেকেন্ডের মতো ভিডিও হয়ে গেছে অলরেডি। আমি আজকে পুরো ভিডিওটা দিতে পারলাম না, তার জন্য সরি। তো আপনারা আমার পেজটাকে ফলো করুন, আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে পাবেন। তো আমার ভিডিও তো অবশ্যই বানানো আছে, আমি নেক্সট ভিডিওতে সমস্ত ভিডিও একসঙ্গে দিয়ে দেবো। তো দেখুন আমরা নেমে গেছি, এয়ারপোর্টের চলে এসেছি, আর ভাই লাগেজগুলো নামিয়ে দিচ্ছে। তো লাগেজগুলো নামিয়ে ও গাড়িতে মানে চাপিয়ে সব মানে রেডি করে তারপরে ও এখান থেকে গেছে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ভিডিওতে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি। তো আল্লাহ হাফেজ।